আজকে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার রোডম্যাপ ব্যাচ 7 এর হচ্ছে ক্লাস নাম্বার 23। তো আজকের ক্লাসে আমরা জানার ট্রাই করব লিঙ্কিং মার্কেটিং, অর্থাৎ লিঙ্কিং এ মার্কেটিং করে যে আমরা বায়ার পাবো, অর্থাৎ প্রাথমিক অবস্থাতে আপনি ফাইবার আপওয়ার্কে বায়ার পাচ্ছেন না, সেক্ষেত্রে লিঙ্কিং ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম টু গেট বায়ার। সো আমরা সেক্ষেত্রে আজকে দেখব লিঙ্কিং থেকে আপনি কিভাবে অতি সহজে বায়ার নিয়ে আসতে পারেন। এবং এইটা আসলে আমরা যদি পরিশ্রমী হইতে পারি এবং আপনি যদি 2 মান্থ, আপনি যদি 2 মান্থ সময় নেন যে 2 মাসের মধ্যে আপনি লিঙ্কিং থেকে ক্লায়েন্ট নিয়ে আসবেন, ইটস 100% পসিবল। অর্থাৎ দেখেন, আমি আপনাকে এর আগে আমাদের ব্যাচে আমি উদাহরণ দিয়েছি, সে কথাটা আমি আবারও বলতে চাই যে আজকে আমরা লিঙ্কিং এর উপর অসাধারণ একটা ক্লাস করব যে আমরা কাদেরকে মেসেজ করব, কাদেরকে মেসেজ দিলে আমি পারফেক্ট আমার বায়ার গুলোকে পাবো, কোন ব্যক্তিকে আমি মেসেজ করব, আমার নিশ গুলো কি কি, কেন আমি বায়ার গুলো পাচ্ছি না, আমাদের ভুলগুলো কোথায়, আমরা কি লিডটাকে সাজাইছি কিনা। সো প্রথমত হচ্ছে আমরা আমাদের লিঙ্কিং প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করে আমরা আমাদের লিঙ্কিং প্রোফাইলটাকে সাজাবো। দেন আমি গত দিনের আমাদের লিঙ্কিং একটা প্রোফাইল কিভাবে সাজানো হবে সেটার উপর হচ্ছে এর আগে ক্লাস নেওয়া হয়েছে, আপনারা যদি কেউ মিস করে থাকেন সেই ক্লাস, তো আপনারা সেটা আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে দেখে নেবেন। সো লিঙ্কিং একটা প্রোফাইল আগে সুন্দর করে সাজানোর পরে সেই প্রোফাইল থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় সেটা আমরা দেখার ট্রাই করব আজকে। তো দেখেন, আমি এর আগে আপনাদেরকে বলেছি যে আমরা আলটিমেটলি আমাদের মেইন গোল হচ্ছে শুধুমাত্র কাজটা শেখা না, এই কাজটা শেখার পরে এই কাজ থেকে আমাদেরকে আর্নিং সোর্সে যাওয়া হচ্ছে, এটা আমার মেইন গোল। দেখেন, আপনাদেরকে আমি স্যাম্পল হিসাবে ইউজ করতে পারবো, আমি ডিরেক্টলি বলি ইউজ দ্য মার্কেট প্লেস। আপনারা হচ্ছে আমার মার্কেটিং, দ্যাট মিন্স আমি আপনাদেরকে কোর্সটা ফ্রিতে করাইছি, বাট আপনাদেরকে আমি চাই যে ফুললি ভ্যালু দেওয়ার পরে যেন আপনারা মার্কেট থেকে ক্লায়েন্ট গুলোকে নিয়ে আসতে পারেন। সো এই ক্লায়েন্ট গুলো পাওয়ার জন্য দেখেন প্রতিটা বিজনেসের লিঙ্কিং মাস্ট বি থাকতে হবে। এমন কোনো বিজনেস নাই যে বিজনেসের লিঙ্কিং নাই, যদি সেই বিজনেসটা প্রফেশনাল এবং অ্যাকচুয়াল হয়, অফকোর্স সেই বিজনেসের লিঙ্কিং প্ল্যাটফর্ম আছে। সো এই জন্য আমি আজকের ফুল কোর্সটা আমরা সাজাইছি একটা লিঙ্কিং এ কিভাবে আপনি বায়ারকে মেসেজ করবেন, কিভাবে বায়ারকে টার্গেট করবেন। দেখেন, আপনার হয়তো বা কাজ করতে করতে একটা সময় অলসন্ন চলে আসতে পারে, বা আপনি এতদিন ধরে কাজ করতেছেন, আপনাকে কোনো বায়ার নক করতেছে না, বা আপনি কোনো বায়ার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার ভিতরে হীন মনোমানসিকতা চলে আসতে পারে। সেই জন্য আপনার উচিত লিঙ্কিং এ প্রচুর পরিমাণ মার্কেটিং করা। এখন লিঙ্কিং এ মার্কেটিং করার জন্য আমি আপনাকে বলছি দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। পেইড মেথড আপনি যদি যান, দ্যাট মিন্স সেটা খুবই ইজিয়ার, আপনি 2 মাসে 100% পাবেন, বাট আপনার পেইড মেথডে হয়তো বা 3 মাসে 700 টাকা 800 টাকা বা 900 টাকা বা 2 মাসে 500 টাকা 700 টাকার মতো খরচ হইতে পারে। আর আপনি যদি ফ্রি মেথডে যান সেক্ষেত্রে আপনার কোনো টাকা খরচ হবে না, বাট আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো আজকে আমরা দেখাবো আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রি মেথড ইউজ করে লিঙ্কিং এ একটা প্রপার ফাইটিং মার্কেটিং করতে পারেন। তো চলুন আমরা দেখি যে কিভাবে এটা পসিবল। তো আমাদের লিঙ্কিং এ গতদিন আমি দেখাইছি যে লিঙ্কিং এ আপনি কিভাবে আপনার নিজের একটা সাইট তৈরি করবেন, নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। এই ভিডিওটা দেখবেন, দেখার পরে মাস্ট বি আজকে দেখেন আমাদেরকে ফার্স্টে লেখা আছে কোন কোন টাইপের কোম্পানিকে মেসেজ করবে, এগুলো নিয়মিত লিডের দরকার। অর্থাৎ আপনি কাদেরকে মেসেজ করবেন, আপনার লিড গুলো পাওয়ার জন্য আপনি কাকে মেসেজ করবেন, কোন কোম্পানিকে মেসেজ করবেন লিঙ্কিং এ। তো আপনি দেখেন এখানে রুফিং কোম্পানি সবচেয়ে ভালো, মানে আপনি হোম সার্ভিসের মধ্যে কাকে মেসেজ করবেন। দেখেন সার্ভিসের বেশ কয়েকটা টাইপ আছে, এই সকল টাইপ অনুসারে আমি লিড গুলাকে সাজাইছি। আপনারা দেখেন, আমরা যারা লিড জেনারেশন, তারপরে হচ্ছে ওয়েব রিসার্চ, যেই সেক্টরে কাজ করি না কেন, সবার যেই ধরনের বায়ারকে দরকার বা যেই ধরনের বায়ার মানে ফ্রিল্যান্সারদেরকে বেশি খুঁজে, ওই সকল কোম্পানিগুলোর মধ্যে একটা হচ্ছে, আপনি হয়তো আপনি লিড জেনারেশন কাজ করেন না, আপনি ওয়েব রিসার্চ করেন, তারপরে গ্রাফিক্স ডিজাইন করেন, আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনার এই সকল বায়ার গুলোর কাছে আপনাকে পৌঁছাইতে হবে। এখন এই সকল কোম্পানির বায়ার গুলো কারা, এই সকল কোম্পানির মালিক গুলো কারা, সেদেরকে খুঁজবো। এবং দেখেন, সব কোম্পানির যদি আপনি মালিকের কাছে মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। যেমন জিম সেন্টারে যদি যান, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, কোন জিম সেন্টার যেখানে আমরা বডি বিল্ডিং করি, মাসেল তৈরি করি, জিম করি, আপনি এই জায়গাতে যদি ওনারদেরকে মেসেজ করেন, জিমের ওনার যায় দেখবেন জিম সেন্টারে থাকেই না, সেখানে মেইন কি কে, ম্যানেজার। তার মানে আপনাকে জিম সেন্টারের লিডের জন্য ম্যানেজারকে মেসেজ করতে হবে। বাট
যারা হচ্ছে বাসার বা কোনো একটা বাসা সেল করবে বা কিচেন রিমডেলিং করবে, এই ক্ষেত্রে আবার ওনারদেরকে মেসেজ করতে হবে। সো কোন ক্ষেত্রে কাদেরকে কিভাবে কোন নিশকে কোথায় কখন মেসেজ করতে হয় এই বিষয়টাই আমরা দেখব। তো হোম সার্ভিস যারা দেয় তাদের জন্য আমরা রুফিং কোম্পানিগুলো দেখব, হোম রিমডেলিং কোম্পানি দেখব, কিচেন রিমডেলিং কোম্পানি দেখব, বাথরুম রিমডেলিং কোম্পানি দেখব, এইচএভিসি অর্থাৎ এসি রিপেয়ারিং কোম্পানিগুলো দেখব, তারপরে প্লাম্বিং কোম্পানিগুলো দেখব, ইলেকট্রিক্যাল সার্ভিসগুলো দেখব এবং সোলার ইনস্টলেশন। এই কয়টা কোম্পানির আপনি যদি প্রতিটা কোম্পানির 100টা করে বায়ারকে নক করতে পারেন, আপনি লিখে রাখেন, মাস্ট বি আপনি একটা না একটা বায়ার আপনার কাছে ব্যাক করবে। বাট আপনারা আলটিমেটলি টাইম দেন না, সেই পরিমাণ এফোর্ট দেন না। সো এই কারণে আমরা এখান থেকে পিছপা হই। তো চলুন দেখেন যে এই যে রুফিং কোম্পানি আমরা কিভাবে মেসেজগুলো করব। ধরেন এখানে গেলাম, দেন আমরা এখানে ক্লিক দিব, দেন আমরা লিঙ্কিং এ আসবো। লিঙ্কিং এ আসার পরে আমরা এই সার্চ অপশনে ডিরেক্ট এসে জাস্ট যেটা ছিল সেটা। তার আগে আমি একটা কথা বারবার বলে নিই, আমি আবারও বলতেছি, বারবার একটা কথা বলতেছি, আপনি কাজ করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার প্রোফাইলটাই সুন্দর মতো সাজানো নাই, আপনি জীবনেও কাজ পাবেন না। আমি বারবার আপনাদেরকে স্বপ্ন সুপার শপের উদাহরণ দিই, যে স্বপ্ন সুপার শপ আপনাকে যাওয়ার পরে আপনাকে বলে না যে আপনি আমার এই প্রোডাক্টটা কিনেন। কোন সুপার শপ আপনাকে বলে না আপনি আমার প্রোডাক্ট কিনেন। অ্যাপেক্স, বাটা, লোটো এবং আপনি যেই সুপার শপে যান তারা আপনাকে কখনোই বলবে না যে আপনি আপনার প্রোডাক্টটা কিনেন। তারা আপনি কিনতে বাধ্য কেন, আপনি কেন এত পছন্দ করেন, তাদের কাছে যাচ্ছেন কেন? আর আরেকজন মাঠে হকারি করতেছে তারপর আপনি তার প্রোডাক্ট নিচ্ছেন না কেন? দে আর দ্য স্টাইল। তারা তাদের সাজানোর স্টাইলটা এত জোস ভাবে রাখছে, দেখবেন তারা শেপলি 4টা বিস্কিট রাখছে, কারণ সেখানে 2% ডিসকাউন্ট দিয়ে রাখছে, যার প্রাইসিং কিন্তু মোটামুটি আশপাশেই, বাট এইটা কি করতেছে আপনার মেন্টালিটিকে আকর্ষণ করতেছে। ঠিক সেম ভাবে তাদের যেহেতু সাজানোর কোয়ালিটি গুলা দেখেন, বিস্কিট গুলো এক পাশে রাখছে, লোশন গুলো এক পাশে রাখছে, বা ফার্মাসিউটিক্যাল গুলো এক পাশে রাখছে, বাট আপনি যদি আপনার প্রোফাইলটাকে ওইভাবে সাজাইতে পারেন, একজন বায়ার এসে ফেরত যাওয়ার তো অপশনই নাই, কারণ আপনি তো আপনি জানেন যে বায়ারকে কিভাবে আই ক্যাচিং করা লাগবে, তার মস্তিষ্কে সে গ্র্যাব করা লাগবে। দেন সেকেন্ড অ্যাটেনশন হচ্ছে আপনাকে, বায়ারকে আপনি নিয়ে আসলেন, দেন সেকেন্ড অ্যাটেনশন কি করতে হবে আপনাকে, আপনি বায়ার আসলে সমস্যা নাই, বাট আপনাকে এখন কোয়ালিটি মেনটেন করা লাগবে। যেমন দেখেন, আপনি স্বপ্ন যতই ভালো হোক বা আপনার ধরেন হচ্ছে অ্যাপেক্স, বাটা, লোটো, এরা যতই ভালো সার্ভিস দিক, একটা সময় পরে ফল করবে যদি তাদের সার্ভিস কোয়ালিটি বেটার না হয়। তো সার্ভিস কোয়ালিটিটা তো পরে, আমরা তো সবাই কাজ জানি না, আমরা তো বেটার সার্ভিস অফকোর্স দিব, বাট আমার কাছে তো বায়ারটা আসতে হবে, তার জন্য আপনাকে আপনার প্রোফাইলটা সাজাইতে হবে এবং বায়ারের পর্যন্ত পৌঁছাইতে হবে। ওকে, তো আমরা প্রথমত দেখেন আমার এই প্রোফাইলটা সাজানো আছে, আপনাদের ভিডিওতেই সাজাইছি, আমি ভিডিওটা একটু দেখে নেবেন সবাই। তো দেন আমরা এখানে এসে ওই যে রুফিং কোম্পানি ইন্টারে ক্লিক দিলাম। দেখেন ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস আসতেছে। সো এখন আমরা এখানে পিপুলে ক্লিক দিব। এই যে পিপুল, আমি গতদিন এটা দেখাইছি, আমি জাস্ট আরেকবার রিকল করতেছি। পিপুলে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি যাদেরকে কানেকশন পাঠাইতে পারবেন, কিভাবে পাঠাবেন, এই যে কানেক্টে ক্লিক দিবেন, দেন এইখানে অ্যাড আ নোট, এখানে ক্লিক করবেন। এই যে কোথায়, এই যে অ্যাড এ নোট, এই নোটে এখন কি লিখবেন ভাইয়া, আপনি হয়তো বা লিড জেনারেশন সার্ভিস দেন, তো আপনি এটা লিখবেন। আমি যদি গ্রাফিক্সের সার্ভিস দিই, আমি গ্রাফিক ডিজাইন লিখবো, আরেকজন যদি ওয়েব রিসার্চের সার্ভিস দিই ওটা লিখবো। তো আমি দেখেন আমরা যেহেতু লিড জেনারেশনের সার্ভিস দিই, আমি একটা শীট সাজিয়ে রাখছি যে হাই, দিস ইজ মেহেদি হাসান, I work on LinkedIn lead generation and B2B prospecting, and I help business find targeted verified leads. অর্থাৎ আমি জাস্ট সংক্ষেপে বললাম যে আমি লিড জেনারেশন এবং বিটিবি প্রসপেক্টিং এর সার্ভিস দিই এবং আমি তোমাকে বিজনেসের টার্গেটেড লিড ফাইন্ডিং এর ক্ষেত্রে আমি তোমাকে হেল্প করব। দেন আমি এই যে দেখেন হিয়ার ইজ মাই ফাইবার প্রোফাইল ডিটেইলস, তারপরে আপনি এখানে আপনার ফাইবারের লিংকটা দিয়ে দিবেন, এই যে লিংক। সো এই স্যাম্পলটা আমি আপনাদেরকে আমার এই ক্লাসের লিংকের নিচে আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এটা আমি স্যাম্পল আকারে ক্লাস লিংকের ভিতরে দিয়ে দিব, ইউটিউবের ভিতরে আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা, আর আদারওয়াইজ আপনি কমেন্ট বক্সের প্রথম সেকশনে পেয়ে যাবেন। সো আমি এই জিনিসটা জাস্ট কপি করে, সো আপনি যদি অন্য নিশের হন, সো আপনি জাস্ট এখানে আপনার নামটা চেঞ্জ করবেন, এই যে এখানে মেহেদি হাসানের জায়গাতে এখানে নাম চেঞ্জ করে দিবেন। আর আপনার সার্ভিস এখানে যদি ওয়েব রিসার্চ হয়, তো আপনি লিখবেন ওয়েব রিসার্চ এন্ড ওয়ার্ডপ্রেস ডিজাইন, হয়ে গেল। বা অন্য যে সার্ভিস আছে সেটা দিলেন আপনি, আর এখানে আপনার ফাইবার প্রোফাইলের লিংক যার যার যেটা। তো আমি এটা এতটুকু জাস্ট কপি করলাম। দেন আমি হচ্ছে এই যে কানেকশন এইখানে আসবো, কানেক্ট অ্যাড আ নোট, দেন আমি এখানে এটা পেস্ট করে দেব।
পেস্ট করার পরে দেখেন এই যে সেন্ড, আমি এই যে দেখেন একটা পেন্ডিং এ দেখাচ্ছে। তো দেখেন বলছে ইফ ইউ উইথড্র নাও ইউ ওয়ান্ট এবল টু রিজন দিস পারসন আপ টু 3 উইক। সো আপনাকে যদি এই পারসন এখন যদি রিসিভ করে, তো আপনি কি করবেন, তারপরে হচ্ছে এই এই ব্যক্তিটাকে আপনি পৌঁছাইতে পারবেন। এখন দেখেন আমি কি এই ব্যক্তিটাকে মেসেজ পাঠাইলে আমার কাজ হবে? হবে না, আমি ভুল মেসেজ পাঠাইছি। কেন পাঠাইছি তার ব্যাখ্যা চলেন এবার। তো আপনাকে ফার্স্টে বলছে এই সকল কোম্পানিগুলোর কাছে পৌঁছাইতে, ভালো করে দেখেন, একটু মনোযোগ দেন কাইন্ডলি। সো এই সকল কোম্পানিগুলোর কাছে আপনি এইভাবে সার্চ দিবেন, দেন তারপর আপনি নেক্সটে কি করবেন দেখেন, এইগুলো হাই রিস্ক কাজ, তাই লিড কিনতে আগ্রহী থাকে। দেখেন হাই টিকিট কাজ, তাই এরা লিড কিনতে আগ্রহী থাকে। দেন আপনি তারপরে দেখেন যে কনস্ট্রাকশন এন্ড রিয়েল এস্টেটের কাদেরকে মেসেজ করবেন, জেনারেল কনস্ট্রাক্টর, তারপরে রিয়েল এস্টেট এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, প্রপার্টি ম্যানেজার, প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, রিয়েল এস্টেট ব্রোকার কোম্পানি, এই সকল কোম্পানিদেরকে আপনি মেসেজ করবেন, এই সকল ব্যক্তিদেরকে আপনি লিঙ্কে গিয়ে সার্চ করবেন। দেন ডিজিটাল অনলাইন বিজনেসের মধ্যে আপনি কাদেরকে খুঁজবেন, এদের মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে খুঁজবেন, এসইও এজেন্সি খুঁজবেন, ওয়েব ডিজাইন এজেন্সি খুঁজবেন, লিড জেনারেশন এজেন্সি খুঁজবেন, এদেরও আপনার সার্ভিসগুলো দরকার হইতে পারে। দেন লোকাল সার্ভিস বিজনেসের মধ্যে কাদেরকে খুঁজবেন, কার ডিলারশিপ কোম্পানি খুঁজবেন, অটো রিপেয়ার শপ খুঁজবেন, তারপরে ক্লিনিং কোম্পানিগুলা খুঁজবেন আপনি, এটা একটু সরে গেছে আমরা টেনে নিই, তারপরে ল্যান্ডস্কেপিং কোম্পানিগুলা খুঁজবেন, এই সকল কোম্পানিগুলা আপনি খুঁজবেন। এখন এই সকল কোম্পানির কাদেরকে খুঁজবেন আপনি, বায়ারদেরকে তো খুঁজতে হলে আপনাকে যাইতে হবে, আপনি ওনারদেরকে যাবেন, ম্যানেজারের কাছে যাবেন, নাকি কার কাছে পৌঁছাইবেন, সো এটা আপনার একটা জানার বিষয়। সো আমরা দেখেন কোম্পানির ভিতরে কাদেরকে মেসেজ করবে, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এমপ্লয়ি না স্টাফকে মেসেজ দিলে কাজ হবে না। দেখেন কাদেরকে মেসেজ দিলে আপনি কাজ পাবেন না, কাদেরকে মেসেজ দেওয়া যাবে না, এই কোম্পানির এমপ্লয়ি এবং স্টাফ যারা আছে আপনি মনে করছেন তাদেরকে মেসেজ করবেন, বাট ইউ আর নট এবল টু দা ওয়ার্ক। আপনি 100% লিখে রাখেন ইউ আর নট এবল টু দা ওয়ার্ক, আপনি কাজ করার যোগ্যই না, তাহলে আপনার কাজ করার দরকারই নাই, আসারই দরকার নাই। আপনি কোন স্টাফকে মেসেজ করবেন না, যেমনটা আমরা একটু আগে করলাম। এটা আমি ইচ্ছা করে আপনাদেরকে ভুলভাবে দেখানোর জন্য আমি রুফিং কোম্পানি সার্চ দিছি, যারে পাইছি তারে মেসেজ দিছি, হইল কিছু? ইনি তো একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রে ভাই, ইনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাহলে ওরে যদি আমি মেসেজ পাঠাই, ওর নিজেরই কাজের দরকার, ও আমার কি কাজ দিবে? তার মানে এখানে আমরা ভুলটা করি, সে এই ভুলগুলো করা যাবে না। কাকে মেসেজ পাঠাইতে হবে চলেন আমরা দেখি। তো দেখেন এই লোকগুলাকে টার্গেট করবে, আমরা কাদেরকে টার্গেট করব দেখেন এবার, ওনারদেরকে টার্গেট করব। ওনার প্রত্যেকটা কোম্পানি আমি যাদেরকে দেখাইলাম, এই যে উপরে যে সকল কোম্পানিগুলো দেখাইলাম, এই যে এরা 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 এই কোম্পানিগুলোর ওনারদেরকে টার্গেট করবেন। তারপরে কাদেরকে? ফাউন্ডারদেরকে টার্গেট করবেন। তারপরে কাকে? কো-ফাউন্ডারদেরকে টার্গেট করবেন। তারপরে সিইও দেরকে টার্গেট করবেন, ম্যানেজিং ডিরেক্টর, তারপরে মার্কেটিং ম্যানেজার, গ্রোথ ম্যানেজার, হেড অফ মার্কেটিং। এই কয়টা ব্যক্তির বাইরে আপনি একটা ব্যক্তিকেও সার্চ করবেন না। আপনি এই কয়টা ব্যক্তির মধ্যে লাস্ট 2 মাস প্রতিদিন 30টা করে মেসেজ পাঠান, আপনার কাছে বায়ার আসতে বাধ্য। আমি বুঝাইতে পারছি আপনারা? আমি এর আগেও একটা গল্প বলছি, আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনার ধরেন আপনার একটা গার্লফ্রেন্ড দরকার, আপনি খুবই রিলেশন করার জন্য উদ্যমী, আপনি গার্লফ্রেন্ড দরকার। তো আপনি গার্লফ্রেন্ড পাওয়ার জন্য কি করতে পারেন, আপনি আজকে রাত্রে 1000 মেয়েকে মেসেজ করেন, চোখ বন্ধ করে 1000টা মেয়েকে মেসেজ করেন। তো আপনার আলটিমেটলি গোল কি? গার্লফ্রেন্ড পটানো। তো আপনি 1000টা মেয়েকে মেসেজ করলেন, এখন আপনার মধ্যে 1000টা মেয়ের মধ্যে দেখবেন আপনাকে 500 জন মেয়ে কোনো রিপ্লাই দিবে না, 300 জন মেয়ে আপনার মেসেজ সিনই করবে না, তাহলে 200 জন মেয়ে আপনার মেসেজটা দেখছে, এই 200 জন মেয়ে আপনাকে রিপ্লাই দিছে। এই 200 জন মেয়ের মধ্যে আপনার মেসেজটা দেখছে, এখন আপনি তারপরে কি কাজ? নেক্সট মেসেজ পাঠাবেন। এখন নেক্সট মেসেজ যখন আপনি তাদেরকে পাঠাবেন, আপনি জাস্ট বুঝেন যে আপনি এই 200 জনকে আবার নেক্সট মেসেজ পাঠালেন, হাই হ্যালো বা যাই হোক আপনি আপনার অন্তরঙ্গ ভাবে দিলেন। দেওয়ার পরে তারা আপনাকে কি করবে? এই 5 জনের মধ্যে আপনি দেখবেন যে আলটিমেটলি 100 জন আপনার রিপ্লাই দিছে, বাকি 100 জন রিপ্লাই দেয়নি। এবং 100 জনের মধ্যে 50 জন আপনাকে প্রথম প্রশ্নই করবে কে আপনি, কেন মেসেজ দিচ্ছেন। এখন এরপরে আপনাকে 50 জন আপনাকে বলবে আজে বাজে লোক বলে মেসেজ দিবে না, আর বাকি 50 জনের সাথে আপনি মেসেজ করলেন, সে এই বাকি 50 জনের সাথে মেসেজ করতে 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 আলটিমেটলি দেখবেন যে 30 জন মানে আপনার কথাতে সে মানে আপনি পটাইতে পারলেন না, আপনি বাধ্য না, আপনার কথাতে সে মার্জিত কথা পাইলো না।
তো 20 জন পাইলেন, এই 20 জনের মধ্যে আপনি দেখবেন যে 10 জনের সাথে আপনার রেগুলার কথা হচ্ছে 8-10 দিন, 1 মাস ধরে কথা বলতেছেন। তো 10 জনের মধ্যে 5 জনকে আপনি সব দিক দিয়ে পারফেক্ট মনে হয়েছে। এই 5 জনের মধ্যে আপনি দেখবেন যে আপনার কাছে 2টা বা 3টা অলরেডি আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছে। আপনি আপনার প্রপোজাল ডেলিভারি করবেন, সে অ্যাকসেপ্ট করবে, মাস্ট বি আপনার গার্লফ্রেন্ড হবে। ভাই, একজন বায়ারকে যদি আপনি সেম ভাবে গার্লফ্রেন্ড মনে করতে পারেন, আপনার কাজ নিশ্চিত। আপনি একজন বায়ারকে আপনার গার্লফ্রেন্ডের মতো আচরণ করেন, একজন বায়ারের সাথে এইভাবে ব্যবহার করেন, আপনি পাঠান না প্রতিদিন 20টা 30টা 40টা করে মেসেজ, তারপরে দেখেন আপনার 2 মাস পরে কি রিপ্লাই আসতেছে। তো চলেন তারপরে নেক্সটে। সো তার মানে কি, এখন আমরা এই যে এইখান থেকে আমরা কোন একজন ব্যক্তিকে নিব। সো ধরেন আমরা ম্যানেজিং ডিরেক্টরকে নিলাম, ঠিক আছে। সো আমরা ম্যানেজিং ডিরেক্টরকে আমরা একটু নিব, নিয়ে আমরা একটু দেখবো যে কি অবস্থা হয়। সো এইখান থেকে আমরা ম্যানেজিং, আচ্ছা একজনকে নিলাম, যাকে ইচ্ছে নিলাম। সো এটা আমরা কোথায় বসাবো, এখানে আমরা লিঙ্কডইনে যাব, যে এই যে অল ফিল্টার, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা কোথায় যাব, কোথায় যাব, এই যে টাইটেল, আরো নিচে আসবো, এই যে দেখেন কিওয়ার্ডস সেকশনের এই যে মাঝখানে টাইটেল, এইখানে যা বসাই দিব ম্যানেজিং ডিরেক্টর, আমি পেস্ট করে দিয়েছি। দেন ইন্টারে ক্লিক করেন, এই যে শো রেজাল্ট, এখানে ক্লিক দিলাম। এখন দেখেন আমার সামনে কিন্তু কিছু ব্যক্তি আসছে কিনা, অফকোর্স আসছে। সো এখন আমাদেরকে এদেরকে মেসেজ পাঠাইতে হবে। এদেরকে কি মেসেজ পাঠাইলে হবে না, এখনো হয় নাই আমাদের ফিল্টার করা। চলেন এরপরে আপনি এমন কান্ট্রিতে মেসেজ করেন যে কান্ট্রিগুলোতে আসলে অ্যাকচুয়ালি কাজ পাওয়া যায়। আপনি এমন কান্ট্রিতে মেসেজ করেন না যে কান্ট্রিতে মেসেজ করার পরে আপনার মেসেজটা মনে হয় বৃথা, কাজ পাওয়া যাবে না। সো কোথায় মেসেজ করব, চলেন আমাদের শীটে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তাকে মেসেজ করো। আচ্ছা আমি বলছিলাম ডিসিশন মেকার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি সবার থাকে? আপনাদেরকে আমি এই কাজ ভিডিও লিড জেনারেশনের কাজ শেখানোর ফার্স্টেই বলছি, একটা কোম্পানিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবার থাকে। আমি উদাহরণ দিছিলাম যে আপনি কালকে, আপনাদের একটা কোম্পানি আছে, আপনি এই কোম্পানিতে জব করেন, আপনি এই কোম্পানির একজন এমপ্লয়ি, আর আমি এই কোম্পানির ম্যানেজার। আমিও কিন্তু মালিক না, আমি একজন ম্যানেজার। এখন গতকালকে আমরা চাচ্ছি যে এই কোম্পানিতে একটা ছুটির দিন পালন করি, কারণ সরকারিভাবে প্রতিটা প্রতিষ্ঠান প্রায় 20টা বা 30টার মতো ছুটি নিতে পারে। সো আমি চাচ্ছি কালকে প্রায় মানে হচ্ছে কালকের দিনটা ছুটি রাখতে। এখন আরেকজন, আপনিও চাচ্ছেন, আপনি সাধারণ জাস্ট একজন এমপ্লয়ি, আপনিও চাচ্ছেন কালকে না অন্যদিন ছুটি রাখতে। তাহলে আপনার কথা গ্র্যান্ডেড হবে না। কারণ কি, একজন কোম্পানির যারা ডিসিশন মেকার, যারা উচ্চ পদস্থ, তারা যে ডিসিশন নিবে সেটাই ফাইনাল। তো ডিসিশন কারা নিতে পারে, আমি আগেই বলছি যে এই যে এদেরকে আপনি টার্গেট করবেন, এই যে এই কয়টা। ভাই আপনাদেরকে বিশ্বাস করেন, আমি বলি আমার হচ্ছে 4th ব্যাচ, অর্থাৎ 8 নম্বর ব্যাচের অলরেডি হচ্ছে আপনার ভর্তি শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি এটা ফ্রিতে ডেলিভারি করছি, দিস ইজ কল, আমি বিশ্বাস করেন আপনি নেক্সট ব্যাচ থেকে আমাদের একটা স্টুডেন্ট আর পেইড ছাড়া হবে না। বাট আপনাদেরকে ফ্রিতে ডেলিভারি করতেছি, একটাই উদ্দেশ্য, আই উইল ইউজ ইওর মার্কেটিং সোর্স, দ্যাটস ইট। বুঝতে পারছেন? সো আপনারা এটা ফ্রিলি নিচ্ছেন, বাট ওই যে বলে না যে ফ্রিতে নিচ্ছি তার মানে উদ্দেশ্য এই যে কাজগুলা ঠিক মতো করবো না, আরে হবে কি হবে না, কারণ ফ্রিতে ডেলিভার যে, এই ক্ষেত্রে এটা মনে হয়। বুঝতে পারছেন? তো তারপরে দেখেন এইখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মেসেজ। সো এইখানে দেখেন যে এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। সো আমরা কিভাবে, দেখেন এখানে বলে দিচ্ছে লিঙ্কিং এ কিভাবে সার্চ করবা, তার একটা এক্সাম্পল। সো রুফিং কোম্পানি ওনার, রুফিং কনস্ট্রাক্টর সিইও, সো এইভাবে সার্চ করতে পারেন। আদারওয়াইজ আমি যেটা দেখাইলাম এখানে ডাইরেক্ট রুফিং কোম্পানি ওনার দিতে পারেন, ও ডাব্লিউ এন ই আর, ওনার। আর আমি যেটা দেখাইলাম সেটা কোনটা, আপনি ফিল্টার সেকশনে গিয়ে, এই যে ফিল্টার সেকশনে গিয়ে, যে ফিল্টার সেকশনে গিয়ে এখানে আসবেন, টাইটেলে এসে যে এখানে ওনার লিখে দিবেন, ওনার। আরে এখানে কি লিখছি, ওনার লি লিখছি যে আমি। আচ্ছা, সো আমাদের আগেরটাই থাক, এটা আর আমরা নড়ালাম না। ওকে, ওকে। সো আমাদের ফিল্টারটা কি কেটে গেছে? আচ্ছা, এইখানে আমরা কি দিব, কি ছিল আমাদের, কোনটা নিছিলাম, কোনটা আর ম্যানেজিং ডিরেক্টর না? ওকে, এটা নিই আমরা আরেকবার। সো আমরা এখানে টাইটেল সেকশনে বসাই দিলাম, দেন শো। এখন আরেকটা কাজ আছে, দেখেন তারপরে আমাদের একটু নিচে আসেন।
সো এইভাবে আমরা সার্চ দিব, এখানে জাস্ট আমি দেখাইছি। সো কোন দেশকে টার্গেট করবে, এটা একটা মানে সেরা একটা বিষয়, মানে কোন দেশগুলোকে আপনি টার্গেট করলে ভালো রেসপন্স পাবেন আপনি। দেখেন সব কান্ট্রিতে তো মানে আপনাকে রেসপন্স করবে না, তাই না? বা সব কান্ট্রিতে তো আপনার কাছে সব কান্ট্রিতে তো আপনার কাছে ওইভাবে বায়ার নাই যে সব কান্ট্রি থেকে আপনাকে সেইভাবে বায়াররা ফিল দিবে। সো আপনি ওই সকল কান্ট্রি গুলাতে টার্গেট করেন যে সকল কান্ট্রি গুলাতে টার্গেট করলে কাজের পরিমাণ অ্যাভেলেবেল এবং অসাধারণ আপনি ফিডব্যাক পাবেন। সো এই ক্ষেত্রে আপনি কান্ট্রি টার্গেট করবেন হচ্ছে, দেখেন কয়টা এখানে, এই চারটার বাইরে কান্ট্রি টার্গেট করবেন না। ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া। ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া। সো চলেন এর মধ্যে আমরা এই চারটা কান্ট্রি সিলেক্ট করে দিই। সো এখানে আসবো আমরা, লোকেশন সেকশনে যাব, দেন আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম, তারপরে ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। আর কারো যদি এইভাবে না আসে, সো কি করবেন, এটা আমরা শো মোর দিলাম। কারো যদি এইভাবে না আসে তাহলে একটা একটা করে যাবেন, আমরা সিলেক্ট করলাম, আবার যাবেন সেই সেকশনে। কিভাবে যাবেন, এই যে লোকেশনে ক্লিক দিবেন, এখানে আবার লিখবেন কানাডা, CANADA, কানাডা। সো এই যে প্রথমটা কানাডা, শো মোর। ওকে, সো আমরা এইভাবে আসবো। তো আসার পরে দেখেন এখন আমার 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 সেকশনে দেখেন অনেকগুলা ব্যক্তি চলে আসে, অনেকগুলা ব্যক্তি চলে আসে। এখন আমি বলছিলাম আপনাদেরকে পেইড ভার্সন নিতে। আপনি যদি পেইড ভার্সন না নেন তাহলে যেটা হবে, পেইড ভার্সন নিলে আপনি এখান থেকে প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ করতে পারতেন, বাট পেইড ভার্সন যদি আপনি না নেন সেক্ষেত্রে যে যে ব্যক্তির গায়ের উপরে মেসেজ অথবা কানেকশন লেখা আসবে আপনি তাদেরকে মেসেজ করবেন। তো আপনি এই ক্ষেত্রে এটার এইনার গায়ের উপরে আমরা ক্লিক দিব, দেন দেওয়ার পরে আমরা চলে আসবো এই যে মোর অপশনে। এইখানে এইখানে আমরা মোর অপশনে ক্লিক দিব, দেন হচ্ছে কানেক্টে আসার পরে অ্যাড এ নোট, দেন আমরা যে এই যে নোটটা আমরা কপি করে রাখছিলাম জাস্ট সেই নোটটা আমরা নিব। সো এই নোটটা আমরা নিয়ে নিব। আচ্ছা একটু এটা আসে না কেন, একটু সময় নিচ্ছে আমরা একটু, আচ্ছা এটা কি প্রবলেম করতেছে, তাহলে আরেকটা নিই আমরা। আচ্ছা এই ব্যাটারে নিই। সো মেসেজ সেকশনে গেলাম, এখানে আসবো, আসার পরে আমরা হচ্ছে এটা কেটে দিই, মোর অপশনে যাব, দেন কানেক্ট, দেন অ্যাড নোট। আচ্ছা এটা এটা দেখেন এই যে রিট্রাই টু প্রিমিয়াম, তার মানে কি এর প্রোফাইলেও ঢুকতে দিবেন আমাকে। এই জন্য আপনারা সেলস নেভিগেটর নিলে বেস্ট আউটপুট পাবেন, বাট আমরা যদি সেলস নেভিগেটর নিচ্ছি না, ফ্রিতেই দেখবো, বাট কষ্ট একটু বেশি হবে। আপনি যদি 30 জনকে মেসেজ পাঠাইতে চান আপনাকে বেশ কয়েকটা পেজ ঢুকতে হবে, ঘুরতে হবে। সো কারণ এরা হচ্ছে খুবই হাইলি পারসন, ঠিক আছে, এদের আপনার হচ্ছে খুবই হাইলি পারসন, এদেরকে আপনাকে ফ্রিতে টাইপ করতে দিবে না। এই যে দেখেন এটাও হচ্ছে আমাকে ফ্রিতে ঢুকতে দিচ্ছে না। সো আমরা প্রিমিয়ামে যাইতে হবে। সো দেখি তারপরে 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 চলেন আমরা এখানে যাই, মেসেজ। আচ্ছা মেসেজ তো দিতেই দিবে না, আমরা কানেকশনে দেখি। সো মোরে ক্লিক দিলাম, দেন কানেক্ট, অ্যাড এ নোট। দেখেন এটাও দিবে না, আমাদেরকে ফ্রিতে ঢুকতে দিচ্ছে না। আমরা 4 5 7 নম্বর পেজে যাই, দেখি একটু নরমাল ব্যক্তিদেরকে দেখি, মানে প্রথমের দিকে খুবই হাই কোয়ালিটি ব্যক্তি থাকে, দেখেন যখন 5 7 পেজে যাচ্ছি তখন সবাইকে মেসেজ করা যাচ্ছে, দেখেন একটা অপশন। তো দেখি এই ব্যাটারে করা যায় নাকি। এই ব্যাটা কোথাকার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আচ্ছা যাচ্ছে না। আচ্ছা কি বলছে, ইউ আর ইউজুয়াল অল মান্থ কাস্টম ইনভাইটস উইথ প্রিমিয়াম পার্সোনালাইজ এভরি কানেকশন reset see you viewers profile and more 1 month free before paying cancel anytime। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে লিঙ্কিং প্রিমিয়াম আপনারা যদি কেউ নিতে চান, যেহেতু এইভাবে আমরা পাচ্ছি না, টোটালি হচ্ছে না, মানে আমাদের সময় আরো দিত বাট এখন তো একবারই দেখতেছি দিচ্ছে না, আমাদের সময় অনেকটাই দিত। সো লিঙ্কিং প্রিমিয়াম যদি নিতে চান কিভাবে নিবেন একটু দেখাই দিই, দেখে এটা হয় নাকি, হচ্ছে না। তো লিঙ্কিং প্রিমিয়াম যদি নিতে চান আপনারা, যেহেতু আমাদেরকে বায়ারের দরকার, ঠিক আছে না, তো আপনারা এই ক্ষেত্রে এসে একটু টাকা খরচ করেন, আপনারা কিছু বায়ার ম্যানেজ করেন। তো এই ক্ষেত্রে লিঙ্কিং প্রিমিয়াম কোথায় থেকে নিবেন চলেন একটু দেখাই, যে লিঙ্কিং প্রিমিয়াম নেওয়ার জন্য আপনারা এইখানে আসবেন। দেখেন এটা এক ধরনের প্রমোশনাল ভিডিও হয়ে যাচ্ছে, বাট আমার উদ্দেশ্য ছিল না, আর কিন্তু আসলে এখন লিঙ্কিং টোটালি প্রিমিয়াম করে দেওয়ার জন্য আর ই করতে দিচ্ছে না। সো এইখানে আসার পরে আপনারা লিখবেন, ফেসবুকে যাবেন।
সো ফেসবুকে আসার পরে আপনারা জাস্ট সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে আসার পরে আপনারা লিখবেন হচ্ছে লিঙ্কডইন, LINKE, লিঙ্কডইন, PREMIUM, প্রিমিয়াম, লিঙ্কিং সেলস নেভিগেটর লিখবেন, বা আচ্ছা প্রিমিয়ামই লিখতে পারেন, প্রিমিয়াম বিডি প্রাইস, এটা লিখবেন, লিখে সার্চ দিবেন। দেখেন আপনার সামনে কিছু পোস্ট আসবে, এই যে এই সকল এই যে দেখেন ইনারা এই যে লিঙ্কিং এর সার্ভিস দিচ্ছে, এই যে 90% ডিসকাউন্টে লিঙ্কিং এর সার্ভিস দিচ্ছে। সো আপনি এখান থেকে লিঙ্কিং গুলা নিতে পারেন আপনার, ঠিক আছে। সো আপনি এই যে এইখানে আপনার হচ্ছে লিঙ্কিং এর সার্ভিস গুলা ইনারা দিচ্ছে, দেখেন ইনাদের কত টাকা প্রাইস এটা তো জানি না। তো আপনি তখন এই যে এদের নাম্বার টাম্বার নিয়ে কন্টাক্ট করবেন, এরকম অনেক আছে। এই যে ইনিও লিঙ্কিং এর সার্ভিস দিচ্ছে, এই যে লিঙ্কিং প্রিমিয়াম 3 মান্থ, দেখেন কয় টাকায় দিচ্ছে, 3 মান্থ প্রিমিয়াম, 3 মান্থ স্পেশাল কয় টাকা, টাকার কথা বলা নাই, আচ্ছা বলে নাই, এখানে দেখি কয় টাকা, 100% অফিসিয়াল, আচ্ছা। তো এইভাবে আপনারা লিঙ্কিং প্রিমিয়ামটা নিয়ে নেবেন, ঠিক আছে। সো একটা আপনার দেখেন আপনাদেরকে আমি সেই দিন মানে কি বলবো চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম যে লিঙ্কিং প্রিমিয়াম নেওয়ার পরে আপনি আমি যেভাবে দেখাইলাম আপনি এইভাবে কানেকশন পাঠান ভাই আমার, আপনারে প্রতিদিন আপনি 30টা থেকে লিঙ্কিং প্রিমিয়াম নিলে আর লিমিট লাগবে না, আপনি ডেইলি জাস্ট আপনাকে 3 মাসের জন্য নিচ্ছেন, 3টা মাসের জন্য আপনি 1000 টাকা খরচ করেন, জীবনে তো অনেক টাকা পয়সা খরচ করছেন, জীবনে অনেক কিছু করছেন, অনেক কিছু টাকা খরচ করছেন, 3টা মাসের জন্য লিঙ্কিং প্রিমিয়াম নিয়ে 1000 টাকা খরচ করেন, দেখা যাচ্ছে 1000-এর মতো হবে কিনা জানি না, 500-700 টাকার মতো লাগবে হয়তো বা। সো আপনি যা লাগবে আমি জানি না, আপনি দেখবেন, দেখার পরে আপনি 3 মাসের জন্য নেবেন, একসাথে 3 মাসের জন্য মেবি দিবে, তাছাড়া মেবি দিতে চাইবে না বা বেশি নিবে, বা আপনি চাইলে 1 মাসের জন্য নিলে নিতে পারেন, সমস্যা হলে 200-300 টাকা নিবে সেক্ষেত্রে, বা 300 বা 400 টাকা নিল। একটা মাস আপনি প্রতিদিন 50টা করে বায়ারকে মেসেজ করেন, আমি সুন্দর করে দেখাই দিলাম, আপনাকে রোড ম্যাপ বুঝিয়ে দিলাম কিভাবে যাবেন, দেন আপনি এরপরে যদি মেসেজ না করে আপনি যদি আমার এসে বলেন যে ভাই কাজ পাইলাম না, বা আপনি যদি এইভাবে না আগে আপনি যদি কাজ না পান, এটা আপনার ব্যর্থতা না, এটা সবথেকে বড় ব্যর্থতা আমার, যে আপনি কাজ পাইলেন না, আমার মতো ইনস্ট্রাক্টর পাওয়ার পর। আপনাকে আমি ফুল রোড ম্যাপ দেখেন কিভাবে আপনি কাদেরকে নক করবেন, আমি সব শীট আকারে আজকে আপনাদেরকে দেখাইলাম যে আপনি কোথায় নক করবেন, কোন কোন কোম্পানিগুলোকে নক করবেন, কিভাবে নক করবেন, তারপরে তাদেরকে কি মেসেজ দিবেন সেটাও আমি আপনাকে টেমপ্লেট বানাই দিছি, যে কি মেসেজ দিবেন, কিভাবে দিবেন, কোন টাইমে দিবেন, আপনি কোন কোন কোম্পানিকে দিবেন, তারপরে হচ্ছে আপনি কোন কোন দেশকে দিবেন, কিভাবে সিলেক্ট করবেন, এবং কিভাবে লিঙ্কিং প্রোফাইলটাকে আগে তৈরি করবেন, করে আপনি করবেন। আপনি দেখবেন আপনার প্রতিদিন যদি 50 জনকে মেসেজ করেন আপনাকে 5 থেকে 10 জন রিপ্লে দিবে, মিনিমাম 3 জন আপনি রিপ্লে পাবেন প্রতিদিন, রিপ্লে। এখন রিপ্লে মানে কাজ না, আপনাকে আমি বুঝাইলাম, গার্লফ্রেন্ড কিন্তু করার জন্য প্রায় 1000 জনকে মেসেজ করছিলাম আমি, আলটিমেটলি আমার গার্লফ্রেন্ড হয়েছে মাত্র 3 থেকে 5 জন। তার মানে কি আপনারেও ওইরকম 1000 জনকে মেসেজ করেন, আপনার 3 থেকে 5টা বায়ার পাবেন আপনি, এই 5টা বায়ার আপনাকে প্রতি মাস অর্ডার করবে, প্রতি সপ্তাহ অর্ডার করতে পারে, সারা জীবন আপনার বায়ার হয়ে থাকবে যদি আপনি তাকে প্রপারলি সার্ভিস এবং ডেলিভার করতে পারেন। বাট ভাই বিশ্বাস করেন আপনি 1 মাসের মধ্যেই ক্লায়েন্ট পাবেন, 1 মাস থেকে 3 মাসের মধ্যে আপনি যদি ট্রাই করেন আপনি 1 মাসেও পাইতে পারেন, 3 মাসের মধ্যে আপনি মাস্ট বি চ্যালেঞ্জ ক্লায়েন্ট পাবেন। বাট আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটরটা নেন, প্রতিদিন 100 জনকে 50 জনকে মেসেজ করেন, আপনি বাইরে তো ঘুরতেছেন, জাস্ট ভাই ফোনটা হাতে নেন না, এই ফোনটা একটু হাতে নেন, নিয়ে জাস্ট লিঙ্কডইন অ্যাপস থেকে সবকিছু করা যায়, সেলস নেভিগেটর নেন, নিয়ে এখান থেকে একটু মেসেজগুলো করেন না, এই 50টা মেসেজ করেন না, আপনার 5 জন রিপ্লাই দিবে, এই 5 জনের সাথে কথা বলেন না, ভাই একটা বার কাজ পান আপনার ওই টাকা উঠে যাবে। সো আপনি এইভাবে আগান, দয়া করে আপনারা এইভাবে একটু আগান। আসলে কি মানে অর্থ হচ্ছে যে ওই যে বললাম যে ফ্রি কোর্স তো মানে না ভাইয়া তো বোঝাচ্ছে, আচ্ছা কোর্স ফি তো ফ্রি, এটা তো বিষয় না, এরা কি বলবে আর এরা তো কি বোঝাবে, ভাই অলরেডি আমার সেকেন্ড ব্যাচের পেইড কোর্স রানিং হয়ে গেছে, অলরেডি আমার 4 জন স্টুডেন্ট আমার অলরেডি রানিং। সো আপনি আর কখনো কোনোদিন আমার এই কোর্স ফ্রি আসবে না, এটা লাস্ট ছিল এবং এটাই সর্বশেষ, বুঝতে পারছি। তা আপনি আপনারা আমি বলতেছি যে আপনি এই কাজটা গুলো করেন, আপনি কাজ পাবেন, আপনি আমার সাথে চিরকাল লেগে থাকতে পারবেন, আপনি নিজে একজন ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে পারবেন। তো আমাদের এখন দেখেন যে
কাদেরকে মেসেজ আমরা করব না, আমি সবগুলো আজকে তুলে ধরছি একবারে, মানে মার্কেটিং এর এ টু জেড। স্টুডেন্টকে কখনোই মেসেজ করব না, জব যারা খুঁজতেছে তাদেরকে মেসেজ করব না, ইন্টার্ন তাদেরকে মেসেজ করব না, আর ফ্রিল্যান্সারদেরকে মেসেজ করব না। দেন দেখেন এখানে বলাই আছে আপনার জীবনে গোল্ডেন একটা রুলস আমি তৈরি করছি যে 20 থেকে 30 জনকে আপনি হাইলি মেসেজ করেন, সেম নিশ সেম অফার সবকিছু সেম। দেখেন আমি বলে দিছি, এন্ড হার্ড না সেল, প্রবলেম প্লাস সলিউশন বলবে, অর্থাৎ হার্ড সেল না, আপনি ডিরেক্ট বলবেন না যে আমি আমার অফারগুলো সেল করব, ওনাকে বলবেন আপনার লিডের কি কি সমস্যা কি কি, দেন আপনি কথা বলেন। কিভাবে কথা বলতে হয় তা আমি বলছি আপনারে, যে আপনি ইংলিশ টু বাংলা ইউজ করেন, দেন আপনি এইভাবে অফারগুলো নেন। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা বুঝলাম যে ব্যক্তিকে কিভাবে মেসেজ করব, তাই না? সো ব্যক্তিকে কিভাবে মেসেজ করব এটা আমরা বুঝলাম। আরেকটা কথা হচ্ছে, আমার এখানে কিন্তু আমি প্রতিদিন আমার এখান থেকে মেসেজ পাঠানো, হয়তো আমার এখানে লিমিট শেষ হয়ে যেতে পারে, আপনাদের এখানে হয়তো 2-5টা করে ফ্রিতে লিমিট দিতে পারে মেসেজ পাঠানোর, আপনারা দেখবেন তারপরেও ট্রাই করে ফ্রিতে পাঠাইতে দেয় কিনা। এখন আমাদের কাজ হচ্ছে যে দেখেন লিঙ্কিং প্রিমিয়াম নিলে সুবিধা কত আপনি জাস্ট বুঝেন যে লিঙ্কিং কি জিনিস, আপনি মানে আসলে বুঝে না, মানে আসলে কি বলবো যে বাঙালি আসলে ওই যে বলে বিয়ের আগে বলে যে আমারে বাচ্চা দাও, ও বিয়েই করেনি এসে আমারে বলতেছে যে ভাই আমি বাচ্চা নিব। ভাই কোথা থেকে পসিবল? আপনি বিয়ে করেননি, আপনার আমি বাচ্চা দিব কই থেকে? আপনি ডিমই পারেননি, আপনারে আমি বাচ্চা ফুটে মুরগি দিব কই থেকে আরেকটা নতুন? এটার প্রশ্নের অর্থ আমি এইভাবে বোঝাচ্ছি, আপনি জীবনে লিঙ্কিং এ মেসেজই করেননি, আপনি কাজটা প্রপারলি শিখলেনই না, আপনি কিভাবে জানলেনই না মার্কেটিং করে, আপনি আমার থেকে বাইরে নিয়ে আপনি বলতেছেন যে আপনি বড় লেভেলের ফ্রিল্যান্সার হবেন, কখনোই পসিবল না। প্রতিটা রুট ধাপ টু ধাপ উঠা উঠা শিখতে হয়, দেন নিজেকে দাবি করতে হয় ওকে দেন আই এম ফাইনাল। সময় দেন, নিজেকে তৈরি করেন, পুরান। তো দেখেন এখন লিঙ্কিং জাস্ট দেখেন যে জব, কত জব এখানে অ্যাভেলেবেল এবং কিভাবে এগুলোতে অ্যাপ্লাই করব। সব তো মানে সারাদিন আমরা রিলস স্ক্রল করতে করতে ব্যস্ত। কয়টা মানুষ বর্তমানে এআই কে ইউজ করেন? আচ্ছা আপনাদের মধ্যে ডেইলি কয়জন এআই ইউজ করেন আপনি জানেন? এআই আপনার টাইমকে 8 ঘন্টা 9 ঘন্টা টাইমকে 3 ঘন্টা করে দিতে পারে। আচ্ছা ভাবলাম আপনার স্টুডেন্ট, স্টুডেন্ট হওয়ার পরেও একটা যদি এআই এর প্রপার ইউজ জানেন, আপনাকে এআই আপনার পড়াশোনাকে 10 গুণ বাড়াই দিতে পারে। সাজেশন নেওয়ার জন্য বাসায় খুঁজতে হবে না, এআই আপনাকে সাজেশন দিতে পারে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউ পড়াশোনা করি না। আমাদের মানে সভ্যতা মুসলিম সবগুলোর অধঃপতনের মেন কারণই হচ্ছে এটা। আমাদের কাছে মানে আলটিমেটলি মেন গোল হচ্ছে চাকরি। চাকরি না করলে দেয়ার ইজ নো, মানে আপনার কোনো পরিচয় নাই, আপনি কিছু করেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে সমস্যা। তো আমরা মানে বাসাতে বসে থাকি, ভাবি আরে চলতেছেই তো। ভাই এটা জীবন না। জীবনে যদি কিছু নাই করতে পারেন এটা জীবন না। দেয়ার ইজ নো ডেফিনেশন অফ লাইফ। আপনি যদি জীবনে কিছু নাই করতে পারেন এটা আপনার জীবনের কোনো ডেফিনেশন না, ঠিক আছে? সো আমরা এখানে আসবো, আসার পরে আমাদের লিঙ্কিং এ সার্চ দিব জবের জন্য, যে জাস্ট আপনার যে যে যার যেটা স্কিল, যার লিড জেনারেশন, যার ডাটা এন্ট্রি, যার হচ্ছে আপনার ওয়েব রিসার্চ, যার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যার যেটা স্কিলস আমরা লিখবো লিড জেনারেশন স্পেশালিস্ট। তো এখানে জাস্ট লিড জেনারেশন লিখবো, দেন সার্চ অপশনে ক্লিক দিবেন। দেখেন আমি ক্লিক দিয়েছি, দেওয়ার পরে আমার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসতেছে, তাই না? সো এখন আমি এই যে এইখান থেকে জাস্ট এই যে দেখেন এখানে অনেক অপশন আছে, আপনি এখান থেকে জাস্ট জবে ক্লিক দিবেন, এই যে জবস, জবস এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি জবসে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার সামনে যে অনেকগুলা জব কোম্পানি চলে আসছে, তাই না? অনেকগুলা জব সেক্টর বা জবগুলা কোম্পানিগুলা চলে আসছে আমাদের সামনে, অনেক জব কোম্পানি চলে আসছে। তো দেখেন এখানে অনেকগুলা কোম্পানির মধ্যে যেমন এটা একটা কোম্পানি। তো আমরা এইটা একটু দেখি দেখি এটা কি কোম্পানি। তো দেখেন ইনি 15 মিনিট আগে এই যে জবটা পোস্ট করছে। দেখেন কোথায় থেকে পোস্ট করছে? ইউনাইটেড স্টেট থেকে। অ্যাপ্লিকেশন করছে কয়জন দেখেন তো? একজন মাত্র অ্যাপ্লিকেশন করছে। ভাই চাকরির অনেক অনেক মার্কেট প্লেসে কাজের অনেক, কিন্তু আর কেউ করতে পারেনি, যোগ্যতা নাই, করবে কোত্থেকে? ও জানে না কিভাবে কাজটা খুঁজতে হয়। এখনো আপনারা অ্যাপ্লাই জানেন না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বাট এগুলোতে অ্যাপ্লাই করেন, আপনাকে একটা বায়ার আপনার লাইফ সাপোর্ট করে দিবে। তো লিঙ্কিং এর একটা বায়ার এর আপনাকে সারা জীবন কাজ করাই দিবে, ঠিক আছে? তো দেখেন আমি এখন এই যে ইস্যু টু অ্যাপ্লাই এখানে ক্লিক দিব। আচ্ছা এখন দেখেন আমার সব পরিচয় সবকিছু চাচ্ছে, এই যে আমার ফোন নাম্বার এগুলো লিঙ্ক নিয়ে দেওয়া ছিল, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। দেন আমি নেক্সটে ক্লিক দিব। এখন দেখেন লিঙ্কিং এ একটা সিভি লাগবে, এই যে কি বলছে রিজুমি, অর্থাৎ আপনাকে
আপনার রিজিউম যেটা আপলোড দিতে বলতেছে, তার মানে কি সিভি দিতে বলতেছে। এখন বিষয় হচ্ছে ভাইয়া আপনারা কাজ করতেছেন এতদিন ধরে, এখন কেউ সিভি বানাইতে পারি না, সমস্যা নাই তো, আমি আপনাকে দেখাচ্ছি এই ভিডিওতে সবকিছুই দেখাচ্ছি একটা সিভি কিভাবে বানাবেন, চলেন দেখি। এখন সিভি আপনার যার যেটা সিভি আছে এটা না, আপনার বাঙ্গাল সিভি নিবে না, ঠিক আছে, ইউনিভার্সাল সিভি বানাইতে হবে। হোয়াট ইজ দা ইউনিভার্সাল সিভি? ইউনিভার্সাল সিভি কি? যে সিভি সারা পৃথিবীর যে জায়গাতে যেখানে দিবেন সেখানে অ্যাকসেপ্টেবল, বুঝতে পারছেন? চলেন দেখি। সো এখন আমরা সিভি বানাবো। সিভিটা কিভাবে বানাবো? আমরা ওই যে শিখাইছিলাম যে আমাদের ক্যানভা, তো ক্যানভাতে আসবো। দেখেন আসার পরে আমরা এখানে চলে আসলাম, দেখেন এইখানে আসার পরে এই যে এখানে টেমপ্লেট সিলেক্ট করে দিবেন, এই যে ক্যানভাতে এসে এখানে টেমপ্লেট সিলেক্ট করবেন, করার পরে এইখানে জাস্ট লিখবেন সিভি, সিভি, এই যে সিভি লিখে দিলাম, দেন এন্টারে প্রেস করবেন। দেখেন আপনার সামনে কতগুলা সিভির ফরম্যাট, বলেন তো কতগুলা সিভির ফরম্যাট, অনেক সিভির ফরম্যাট। এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা এডিট করে নেবেন। ধরেন আমি এটা পছন্দ হলো আমার এই ব্যাটারটা, সো আমি এটারে জাস্ট কাট এখানে ক্লিক করলাম, করার পরে এই যে কাস্টমাইজ টেমপ্লেট ক্লিক দিব। কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার সামনে একটা সিভি তৈরি হয়ে গেছে, তাই না? তো আরেকটু আমার একটু সময় নিচ্ছে, একটু দাঁড়ান। তো আপনাদের অনেক ছোট লাগছে মনে হয় দেখতে, আমি একটু বড় করে দিই এটা, দাঁড়ান তাহলে দেখতে সুবিধা হবে আপনার। এই যে দেখেন এটা এটা একটা সিভি, এই যে ঠিক আছে, আরেকটু বড় করব। এই যে দেখেন এই যে এটা একটা প্রপার সিভি, জাস্ট সিভিটা তৈরি করাই আছে। এখন আমরা কি করব, যে পিকচার, এই পিকচার সেকশনে আপনার পিকচারটা দিয়ে দিবেন। কিভাবে দিব? এখান থেকে আপলোড সেকশনে যাইতে বলছিলাম, যাওয়ার পরে এই যে আমার যে আপনি যে পিকচারটা দিবেন সেই পিকচারটা আপলোড দিবেন, এখান থেকে আপলোড দিবেন যে পিকচারটা নেবেন, তো যে পিকচারটা নেবেন সেটা আপলোড দিবেন। তো আমার এখানে আপলোড করা আছে একটা পিকচার, আমি জাস্ট এখানে নিয়ে এসে বসাই দিলাম, আমার এই পিকচারটা দিলাম, দেন দেখা যাচ্ছে না বলতে, আমার এখানে তো দেখা যাচ্ছে আপু। আচ্ছা আপনাদের কারো সমস্যা হচ্ছে দেখতে বা শুনতে বা কোনো কিছুতে? ওকে। আর আপনারা হচ্ছে অনেক লেটে জয়েন হচ্ছেন, আপনারা অনেক আগে জয়েন হয়, এক্স্যাক্টলি 9টার দিকে জয়েন হয়, বুঝতে পারছেন? ক্লাসের যদি ফোকাস থাকে ওই লেভেলের এফোর্ট দেন, নাইলে করার দরকার নাই। আমি একজনেও ক্লাস শুরু করছি, সমস্যা নাই, আমি একজনকে চাই সে প্রপার এফোর্ট দিক, যদি ফুল এফোর্ট না থাকে দরকার নাই। সো দেখেন এখানে আসার পরে আমরা কি করব, একটা সিভি তৈরি করব। তো সিভিতে পিকচার নিলাম, এখন এখানে আপনার নামটা দিয়ে দেন। আমার নাম কি? মেহেদি হাসান। ওকে, সো মেহেদি হাসান দিলাম। দেন আমি কি? আপনি মার্কেটিং ম্যানেজার না, আমি লিড জেনারেশন স্পেশালিস্ট, অথবা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অথবা ইমেল লিস্ট বিল্ডিং লিড জেনারেশন স্পেশালিস্ট, স্পেশালিস্ট। ওকে, SPSCS স্পেশালিস্ট। ওকে, আমি লিড জেনারেশন স্পেশালিস্ট দিলাম। দেন আপনার প্রোফাইল, সো এখানে কি দিব আমরা? তারপর এই যে এইখানে কি দিব? সো প্রোফাইল, এইখানে আপনি আপনার জাস্ট আপনি আপনার একটা বায়ো দিবেন, যে আপনি যে কাজগুলা করেন এই কাজ রিলেটেড একটা বায়ো দিবেন। তারপরে হচ্ছে আপনি এইখানে, আচ্ছা এই বায়োটা কই থেকে দিব আমরা? সো এই বায়োটা আমরা হচ্ছে এআই কে দিয়ে ইউজ করব, ঠিক আছে, একটা এআই ইউজ করব। দেন আমরা জাস্ট ওকে যা বলবো যে তুমি হচ্ছে আমার প্রোফাইলের জন্য একটা বায়ো লিখে দাও, ঠিক আছে। তারপরে এইখানে এক্সপেরিয়েন্স, যে আপনি কত থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন। আচ্ছা আগে এই পাশের অপশনগুলো আমরা একটু পূরণ করি, আমি একটু বড় করে দিই আপনাদের, না হলে দেখতে পাচ্ছেন না। সো দেখেন আমরা এখানে আসার পরে এখানে কন্টাক্ট সেকশনে যাব। সো এটা এখানে এরকমই থাকবে, এখানে আপনার ফোন নাম্বারটা জাস্ট দিয়ে দিবেন আপনি, এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে দেখেন আপনার এডুকেশন সেকশন, এডুকেশন আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন দিবেন, যে আপনি রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। দেন এখানে আপনি কোন কি মানে কোন সাবজেক্টে পড়তেছেন, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস, যেটা সেটা, এবং কত থেকে কত সাল পর্যন্ত আপনার ডিগ্রি সেটা এখানে দিবেন। তারপরে আপনার যদি রানিং থাকে তাহলে এখানে এটা 2000 ধরেন আপনি
19 সাল থেকে কথার কথা আপনি 2027 সাল পর্যন্ত আপনার ডিগ্রি। তো 2027 দিয়ে লিখবেন রানিং, RANING রানিং। ওকে, এইভাবে। তারপরে এখানে আপনি তারপরে মাস্টার্স যদি থাকে তো মাস্টার্স ডিগ্রি দিবেন, আর যদি মাস্টার্স ডিগ্রি কারো না থাকে তাহলে কি করবেন, এইখানে এসএসসি দিবেন, এইখানে এইচএসসি দিবেন। যদি কারো সর্বোচ্চ হয় মাস্টার, তাহলে এখানে এখানে দিবেন হচ্ছে অনার্স, এখানে দিবেন মাস্টার্স। কারো যদি সর্বোচ্চ হয় এসএসসি পাস, তাহলে এখানে দিবেন ক্লাস 8 আর এখানে দিবেন এসএসসি। দেন স্কিল, এটা ইম্পর্টেন্ট, কি কি স্কিল আছে আপনার, এখানে দিবেন লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কম্পিউটার মাস্টারিং, তারপরে ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো দিবেন। তারপরে ইংলিশ, ইংলিশ আপনি কতটুকু জানেন সম্পূর্ণ। কোরিয়ান, কোরিয়ান আপনি জানেন নাকি, জানেন না, তাহলে এখানে কি করে যাবেন আপনি, বাংলা। সো বাংলা। দেন আপনি এটা এটা পূরণ করে দিবেন, এই যে এটা লালটা, যেহেতু আপনি বাংলা সম্পূর্ণ জানেন, আমি এটা সরাই জাস্ট এটা, আচ্ছা একটু, তো এটা পূরণ করে দিবেন জাস্ট। এটা কালারিং করতে গেলে আমরা হচ্ছে একটু সিস্টেম করে করা যায়। আচ্ছা, এটা করে নেবেন, আমার এটার উপর ক্লাস থাকবে, আপনারা চাইলে ওই ক্লাসও দেখতে পারেন এটা। দেন এখানে নাম, এখন এই দুইটা সেকশন থাকলো আমার, একটা কি, একটা হচ্ছে প্রোফাইলের নিচে একটা বায়ো, আমার এক্সপেরিয়েন্স, আমি কি কি কাজ করছি, আর আমার এই যে দুই জায়গার এক্সপেরিয়েন্স, মানে এই দুই জায়গাতে কি কি এক্সপেরিয়েন্স আমি দিব, আপনার এই যে ইনি যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির এক্সপেরিয়েন্স আপনি এখানে দিবেন, কিসের কিসের বলেন তো, আপনি এখানে দিবেন ফাইবার, FIVE ফাইবার, আর এখানে দিবেন আপওয়ার্ক, আপওয়ার্ক। দেন তারপরে ফাইবার আপওয়ার্কে আপনি কি হিসাবে কাজ করছিলেন, মার্কেটিং ম্যানেজার না, তাহলে এখানে কি হিসাবে কাজ করছিলেন, ডাটা এন্ট্রি অপারেটর, অপারেটর। ওকে, তো আপনি আপওয়ার্কে কি হিসাবে কাজ করছেন, লিড জেনারেশন স্পেশালিস্ট। ওকে, দেন এই দুই জায়গার একটা বায়ো লাগবে আমার কাছে। সো আপনি এইটা জাস্ট চ্যাটজিটিপি কে গিয়ে বলবেন যে আমার ফাইবারের একটা, আমি রিজুমিতে আমার একটা বায়ো দিব, আমাকে 250 ওয়ার্ডের তুমি একটা, সরি 100 বা 150 ওয়ার্ডের তুমি আমাকে একটা হচ্ছে বায়ো লিখে দাও, যে বায়োটা আমি হচ্ছে ফাইবারে দিব, যে আমি ফাইবারে এত থেকে এত সাল পর্যন্ত কাজ করছি, আমি অনেক 5 স্টার রিভিউ পাইছি। এই কথাগুলাই জাস্ট আপনি চ্যাটজিপিটি কে বলবেন, ও আপনাকে, এবং বলবেন আমাকে 100 ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর বায়ো ইংরেজিতে লিখে দাও, ও আপনাকে লিখে দিবে, দিয়ে জাস্ট এখানে এসে পেস্ট করবেন। আর এখানে যেগুলো শালটাল কিছু দেওয়ার দরকার নেই, এগুলো সরাই ফেলবেন, এই যে এগুলো সরাই ফেলবেন। দেন এখানেও তাই আপওয়ার্কের একটা বায়ো দিবেন। দেন এখানে রেফারেন্স, রেফারেন্স কার কার দিবেন, এখানে আমার রেফারেন্স দিয়ে দিলেন যে মেহেদি হাসান। দেন আপনি দিয়ে দিলেন এখানে যে ই পোশাক ওনার, যে আমার নাম্বার, আর এখানে আমার ইমেল দিয়ে দিলেন বা আমার অ্যাড্রেস দিয়ে দিলেন। ভাই একটা ইউনিভার্সাল মেইল লাগবে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের, যে একটা ইউনিভার্সাল মেইল লাগবে আপনাকে কাজ করতে গেলে। আপু আপনি বের হয়ে আবার ঢুকেন, আয়েশা সিদ্দিকা আপু, আপনি তো রাজশাহীর মানুষ, আরো তো ট্যালেন্ট হওয়ার কথা, আপনি পাচ্ছেন না কেন বলেন তো। আচ্ছা, সো আমি কি বুঝাইতে পারছি যে সিভি গুলা কিভাবে তৈরি করবেন। দেন এই যে ধরেন এই সিভিটা আপনার হয়ে গেল, ঠিক আছে, সো এই সিভিটা আপনার ওকে, তখন এই সিভিটা ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড করলাম, ধরেন এটা আমার সিভি, আমি জাস্ট রেডি করলাম, দেন এটা ডাউনলোড করলাম। দেন আমরা এটা ডাউনলোড করে আমরা কোথায় রাখলাম, কন্ট্রোল ডি নোটবুক 11। ওকে, সো এখন আমরা এই যে আমাদের ওই জায়গাতে গিয়ে আমাদের সিভিটা আপলোড দিব, কোথায় ছিল, কোথায় পেজটা, এই যে এইখানে জাস্ট সিভিটা আপলোড দিব। সো রিজুমি, দেন আমরা কোনটা ছিল, কোনটা গ্রে, না নোটবুক 11, আচ্ছা একটা দিলাম, আমার তো এটা ইয়া না, আপলোড, আচ্ছা এটা 2 এমবির বেশি হয়ে গেছে, 22 এমবি, তার মানে ওইটা সিভি না, সিভিটা কোনটা, এই যে এটা সিভি, এটা নিয়ে নিছে। দেন আমি হচ্ছে নেক্সটে ক্লিক দিব। এখন অ্যাডিশনাল কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, নো আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এন্ড হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন লিড জেনারেশন, দেখো আপনাকে জিজ্ঞেস করছে কত বছর ধরে লিড জেনারেশন এক্সপেরিয়েন্স, আমি দিলাম 5 বছর, 5 ইয়ার্স। আচ্ছা, শুধুমাত্র সংখ্যা নিবে এখানে, অন্য কিছু নিবে না। আর তারপরে বলছে হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স ডু ইউ উইথ বিজনেস টু বিজনেস B2B, ইয়েস, এখানে ইয়েস, নো নো, কি বলছে হাউ মেনি ইয়ার্স, হ্যাঁ মানে কত বছর ধরে আপনি B2B বিজনেস সার্ভিস দিচ্ছেন আপনি, সো আমি দিলাম এটাও হচ্ছে 5 বছর থেকে। দেন আমি হচ্ছে রিভিউ, দেন দেখেন 100% হয়ে গেছে। এখন আমি
এটা যদি সাবমিট করি, দেখেন আমাকে দেখবেন যে কাল বা পরশুর মধ্যে আমাকে একটা ডিক্লার মেইল দিয়ে দিছে। বুঝতে পারছেন? আপনারা আসলে এক্স্যাক্টলি কাজ শিখছেন, বাট কাজগুলো তো পাওয়া যায় ভাই কোথাও না ভাই। কারা করতেছে, আমি যে করতেছি, আমার মতো অনেকে করতেছে, তারা কই পাচ্ছে? আমরা পৃথিবীর বাইরে গ্রহ থেকে নিয়ে আসছি কাজ, তো কোথাও এক জাত পাচ্ছি। তো এইভাবে খুঁজেন, কাজগুলো অবশ্যই পাবেন। আজকের ক্লাসের উপর কারো কোনো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম, একটু জানান কাইন্ডলি ফার্স্ট। স্যার আপনি হ্যাঁ বলেন। স্যার আপনি আমার এটা একটু বলে দেন স্যার।